আজকাল আমরা নিয়ম করতে করতে হরির পূজা, হরির নাম ভুলে যাই। ধূপকাঠি 5 বার কত দিকে কতবার ঘুরাতে হবে, এই নিয়ম করতে করতে ঠাকুরের ক্ষুধা পেয়ে যায়। আচ্ছা ভাবুন তো, এখানে রাত্রি 2টোর সময় আমি এসে দাঁড়ালাম, বলে দিলাম ফোনে যে প্রসাদ পাবো, আপনি পনিরের তরকারি রাখলেন, কাজু দিয়ে মুগের ডাল করে রাখলেন, একটা 5 তরকারি রাখলেন, সেই সঙ্গে পাঁপড়ও ভাজা রাখলেন। আমি এসে আমার খেয়ে পেট ভরবে? ভাল লাগবে? অন্ন নাই বাবা, অন্ন নাই, সবজি আছে, পেট ভরবে? কিন্তু আমি এসে গেলাম, কোনো সবজি নেই, সবজি শেষ, কিন্তু অন্ন বা রুটি রয়েছে। মা কাঁচা লঙ্কা আছে, সর্ষের তেল আছে, বলে আছে বাবা দাও। পেট ভরবে কিনা? বেশি নিয়ম দরকার নেই। ও মায়েরা, ভগবান দেখতে আসবে না বছরে কটা একাদশী বাদ দিলে? ভগবান দেখবে না তোমার গলায় তুলসীর মালা 4 প্যাঁচ রয়েছে না 3 প্যাঁচ? তুমি অদ্বৈত পরিবার না নিত্যানন্দ পরিবার না শ্যামানন্দ পরিবার? তুমি সাদা তিলক করো না কালো তিলক করো? ভগবান দেখতে আসবে না। ঘট বসেছে, ঘটের গামছাগুলো 5 টাকা দামের গামছা না 50 টাকা দামের দামি গামছা? ভগবান দেখবে না বাতাসা কোন কোম্পানির, লাল বাতাসা না সাদা বাতাসা? আচ্ছা সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপের সলতেগুলো ঘিয়ের আছে না সর্ষের তেলের? ভগবানের দেখতে বয়ে গেছে। ভগবান এসব কিছু দেখে না, ভগবানও শুধু দেখবেন তোমার আমার অন্তরের বিশুদ্ধ প্রেমার ভক্তি। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে ভগবান দেখলেই কি বা হয়? নিয়ম তো করবে কিন্তু বেশি না। মালার ঝোলা হাতে নিয়ে 5 বার ঘুরাবো না 3 বার, এইভাবে এত নিয়ম করো না। লক্ষ্য রাখো রাম নামের প্রতি। লক্ষ্য নাম করতে গেলে নিজের ভেতরে সরলতা, দীনতা, দৈনতা। আর একটা কথা বলি, কেউ রাগ করবে না? বলো রাগ করবে না? বলি তাহলে বলে ফেলি বাবা, স্বভাবটাকে পাল্টাও।